এই জন্য এখনকার মুমিন মুসলমান আর কোরআন যে মুমিন মুসলমান কইতেছে এটার মধ্যে তফাৎ আছে, বহুত আকাশ পাতাল ব্যবধান। কোরআনে বর্ণিত মুমিন আর আপনি আমি মুমিন, কোষ্ঠীপাত দিয়ে যাচাই করেন যে কোরআনে বর্ণিত মুমিন হইতে পারছে কিনা। কোরআনের বর্ণনা মতে মুমিন যাকে বলা হয় ইনি ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন যারা মুমিন কইছে উনি হলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন যারা মুমিন কইছে উনি হইছেন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কোরআন যারা মুমিন কইছে উনি হলেন সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। কোরআন এদেরকে মুমিন কইছে। কোরআন আপনি আমারে মুমিন কইছে কি না এটা দেখতে হইব। যারা সুদও খায়, ঘুষও খায়, আবার মসজিদও হয়, কে? আমরা তো কেমন মুসলমান? মসজিদে মরসিয়া খাহি কে নামাজি না রহি, মসজিদে মরসিয়া খাহি কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। ইকবাল এটা আফসোস করে বলতেছেন, এটা দুঃখের কথা। মসজিদ আজ কেঁদে কেঁদে বলে আমার মুসল্লি নাই। তো মুসল্লি তো আছে, মসজিদ 10 তলা হইলে 10 তলা বইরা রাস্তায় মুসল্লি হয় না, হয় না? মসজিদের পর মসজিদ হইতেছে, মুসল্লি হইতেছে। তো বুঝছে মসজিদ কেঁদে কেঁদে বলে আজ মুসল্লি নাই, তো মুসল্লি তো আছে। ইয়ানে ও সাহেবে আওসাফে হিজাজি না রহি, ওই যে 1400 বছর আগে মসজিদ নববীতে যে মুসল্লিরা নামাজ পড়তো, 1400 বছর আগে যে ইমানদাররা মসজিদে আসতো, আজকে এমন ইমানদার নাই, এমন মুসল্লি নাই।